নমস্কার বন্ধুরা, আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন। তো আজকে সকাল সকাল হাজির হয়েছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো সেটা পাউরুটি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পাউরুটি রয়েছে। এই পাউরুটি দিয়ে আমি গোলাপ জামুন বানাবো। তো তার জন্য আমি এখানে সুন্দর দেখে কয়েক পিস পাউরুটি নিয়েছি। আর এটার সঙ্গে আর যা লাগবে, এখানে আমি দুধ নিয়েছি। এই দুধ দিয়ে ওই মিষ্টির আমি যে ডোটা হবে সেটা আমি বানিয়ে নেব। আর সঙ্গে এখানে চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, আর কিছু সাদা এলাচ গুঁড়ো করে নিয়েছি। তো দেখতে থাকুন আজকে আমি পাউরুটির গোলাপ জামুনটা কীভাবে করি। এখন আমি এই পাউরুটিগুলো, এই যে লাল সাইডগুলো দেখতে পাচ্ছেন, এই লাল সাইডগুলো আমি কেটে নেব এই ছুরি দিয়ে। কারণ এই লাল সাইডগুলো থাকলে মিষ্টির কালারটা ভালো আসবে না, তাই এই সাইডগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এই পাউরুটির লাল অংশগুলো কেটে বাদ দিয়েছি, দিয়ে এরকম হয়েছে। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন পাউরুটিগুলো একদম কত সুন্দর ঝরঝরা হয়েছে, একদম আমি হাতের মাধ্যমেই গুঁড়ো করে নিয়েছি। তো প্রথমে এই পাউরুটিটা এইভাবে গুঁড়ো করে নিতে হবে। তো এখন এর মধ্যে আমি এই যে দেখুন আমি গুঁড়ো দুধ নিয়েছি, মানে পাউডার দুধ। এই পাউডার দুধটা এর মধ্যে আমি দিয়ে দেব। পাউডার দুধ আমার রয়েছে এখানে 100 গ্রামের মতো। একটা পরিমাণ মতো নিতে হবে। এই সাদা এলাচের গুঁড়ো আমি এখানে সামান্য একটু দিয়ে দেবো। এটা দিলে মিষ্টিটার গন্ধটা খুব সুন্দর লাগে। সঙ্গে এখন এই যে চিনির গুঁড়োটা নিয়েছি, এটা আমি একটু দিয়ে দেব। চিনিটা ডাস্ট করে গুঁড়ো করে নিলে এর সঙ্গে যে ডোটা মাখবো সেটা খুব সুন্দর হয়। তো এগুলো এখন আমি ভালো করে মিক্সচার করে নেব। এখানে আমি একটু সামান্য খাবার সোডা নিয়েছি, একটু দিয়ে দেব। এখানে আমি 1 চামচের মতো ঘি নিয়েছি। এই ময়ানটার মধ্যে আমি ঘিটাও অ্যাড করব। এবার আমি এই দুধটা দিয়ে ডোটা মেখে নেব। আমার দুধটা আমি অল্প অল্প করে দেব, আর এই ডোটা মাখবো, কারণ একবারে দিলে বেশি হয়ে যাবে। তো আমার যেটুকু পরিমাণ মতো লাগবে সেরকম পরিমাণ মতো দেব, আর আমি ডোটা মেখে নেব ভালো করে। মিষ্টির ডোটা আমার বানানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এটাকে এখন আমি একটু ঢেকে রাখবো। ঢেকে রেখে এখন আমি এই মিষ্টির শিরাটা আমি বানিয়ে নেব। ওই যে চিনিটা শিরা বানানোর জন্য নিয়েছি, এটা আমি দিয়ে দেবো এখন। আমি এখানে সাদা এলাচ আর কয়েকটা তেজপাতা নিয়েছি, এটা দিয়ে দেবো শিরার মধ্যে। তো আমি মিষ্টি বানানোর জন্য এই যে শেপ করছি, দেখুন কয়েকটা আমি এক সাইজ মতো গোল গোল করে শেপ করে নিতে হবে। আর এটা করার আগে অবশ্যই হাতে একটু তেল মালিশ করে নেবেন, তাহলে হাতের মধ্যে লাগবে না। এটাকে আমি গোল করে নেওয়ার পর একটু লম্বা করে নেব। এই শেপ দেব আজকে।
লম্বা দিয়েছি। দেখুন বন্ধুরা, তো এখন এই মিষ্টিগুলো আমি এখানে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এই তেলের মধ্যে আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। দেখুন, খুব গরম করা যাবে না তেলটা। তেলের নিচ থেকে যখন ভুটি উঠতে শুরু করবে, ওই সময় আমি এখন এই মিষ্টিগুলো দিয়ে দেবো এক এক করে। তো যে মিষ্টিগুলো আমি ভেজেছি, এই মিষ্টিগুলো এখন আমি একটা একটা করে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা দেখুন, একটু ছেড়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। এটাকে এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো। আমার পাউরুটির মিষ্টিগুলো এই যে রসের মধ্যে দিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছি, আর একটু হবে। তো এখন আমি নামিয়ে নেব। তো আজকে আমার এই পাউরুটির মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। তো আবার দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।